শেষমেশ চালু হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল। যে পোর্টালটি থেকে আমরা এতদিন স্ট্যাটাস চেক করে দেখাচ্ছিলাম, সেই পোর্টালটি সব সময় লক্ষ্মী ভান্ডার বলেই উঠছিল। এখন কিন্তু সেই পোর্টাল পুরো বদলে গেল, লেখা এসে গেল অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল। আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা ওখান থেকে লক্ষ্মী ভান্ডারে কি হতো না, স্ট্যাটাস চেক করা যেত মোবাইল নাম্বার দিয়ে অথবা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দিয়ে অথবা বেনিফিশিয়ারি আইডি দিয়ে অথবা আধার কার্ড নম্বর দিয়ে। এখানে আরো একটি নতুন অপশন যোগ করা হয়েছে বা নতুন আইডি দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস। কোন নতুন আইডিটি দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন তাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবং আপনাদের নাম এই অন্নপূর্ণা ভান্ডার পোর্টালে উঠলো কিনা আপনারা চেক করে নেন। কিভাবে চেক করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিও দেখাচ্ছি। আর আমি আপনাদেরকে এর আগেও ভিডিও দিয়েছি, সবার আগে সবার প্রথম লক্ষ্মী ভান্ডারের ডাটা অন্নপূর্ণা ভান্ডারে শিফট করা হলো। তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যায়। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তাহলে আমি গুগলে গিয়ে এখানে লিখছি লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মী ভান্ডার লিখছি বলেই ভিডিও ছেড়ে চলে যাবেন না, আগে ভিডিওটি দেখুন। আর আমি আগে ভিডিওতে যা বলেছি আপনাদেরকে অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল একদম দেখাবই। তাই গুগলে গিয়ে সার্চ করতে হচ্ছে প্রথমে লক্ষ্মী ভান্ডার লিখে। তারপরে দেখুন, আপনারা জানেন এই socialsecurity.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের এই লিঙ্কটি রয়েছে। এই লিঙ্কে যদি ক্লিক করে কাজ না হয়, এরকম ভাবে আসে, তাহলে আপনারা নিচে দেখুন লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। দেখুন আমি এখন এই ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন যে অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল। দেখুন এখানে ডান সাইডে কি লেখা রয়েছে, অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল। আর ডান দিকে দেখবেন একটি তীর চিহ্ন রয়েছে, ওই তীর চিহ্নে যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখুন পোর্টালটি কিরূপ দেখাচ্ছে। দেখা যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল, দেখতে পাচ্ছেন? দেখাচ্ছি যে অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল লক্ষ্মী ভান্ডারের বদলে চলে এসে ডাটা ট্রান্সফার হয়েছে, সেটাও আমি আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে কালকেই। আর নিচেই লেখা রয়েছে কি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে। আর এই পোর্টালেই দেখবেন চালু হবে অনলাইন অ্যাপ্লিকেশন। তবে এখনো পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশনের কোনো কিছু আপডেট আসেনি। আপডেট এলেই আপনাদেরকে অবশ্যই জানাবো। তাহলে দেখুন অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল চালু হয়ে গেল। নিচে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করলে পরে এখানে সার্চ ইউজিং অপশন রয়েছে। মোবাইল নাম্বার দিয়ে ইন্টার ভ্যালুর জায়গায় মোবাইল নাম্বারটা লিখবেন, লিখে পরে আপনার যে ক্যাপচাটি রয়েছে ডান সাইডে সেই ক্যাপচাটি দিয়ে দেবেন। ক্যাপচা দিয়ে পরে সার্চ অপশনে ক্লিক করবেন। অন্নপূর্ণা ভান্ডার পোর্টালে আপনার নাম উঠলো কিনা আপনি দেখতে পারবেন। তবে এখন যদি আপনারা এই সার্চ অপশনে ক্লিক করেন আর সার্চ করতে চান, সেক্ষেত্রে দেখুন একটি লাল দাঁড়ি দেখাচ্ছে, কোনো কোনো সময় আবার ডাটাও শো করছে। এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, এখন সার্ভার অনেকটাই দুর্বল রয়েছে, তাই কিছু সময় পরে পরে চেক করুন। হয়তো আজ যদি না চেক করতে পারেন পরের দিন চেক করবেন। তবে আমি আপনাদেরকে আরেকটি কথা বলেছিলাম যে সার্চ ইউজিং যে অপশন রয়েছে, এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আগে কিন্তু ছিল না। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়েও এখন আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। সার্চ ইউজিং অপশনে দেখুন অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর রয়েছে, আধার কার্ডের নম্বর রয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটা আর নেই। একটি নতুন যোগ করা হয়েছে যেটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। দেখুন এই যে সার্চ ইউজিং অপশনে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লেখা রয়েছে। তাহলে বুঝতে পারলেন, এখান থেকে মোবাইল নাম্বার, আধার নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার যে কোনো একটি দিয়ে দেবেন, দিয়ে পরে ক্যাপচা দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করতেই আপনার ডাটা শো হবে। যদি শো না হয়, লাল দাঁড়িয়ে দেখায়, বুঝবেন যে এখন ত্রুটি রয়েছে সার্ভারে। কিছু সময় পরে করবেন, দেখবেন চলে আসবে। আপনারা ঘাবড়াবেন, হয়তো মনে করবেন কেউ কেউ যে আমার কি রিজেক্ট হয়ে গেল, দেখাচ্ছে না। সবার ক্ষেত্রেই অমনটা দেখা যাচ্ছে। আর এখানে যেহেতু পোর্টালটি নতুন করে তৈরি করা হচ্ছে, অনলাইনের যে আবেদন সেই প্রক্রিয়াও আসবে, তাই একটু এই ওয়েবসাইটে কাজ চলছে, সেই কারণেই এই সার্ভার সমস্যা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।